নমস্কার বন্ধুরা, শুভ সকাল, গুড মর্নিং বলে আজকের ব্লগটা শুরু করছি। আমাদের বাড়ির বউদের সবার প্রথমে সকালে উঠে এই কাজটা সবারই করতে হয় আশা করি। সকালবেলা এই যে বাসি ঘর ঝাড় দেওয়া, সেই জন্য সকালবেলা আমিও ঘুম থেকে উঠে প্রথমে আজকের বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। কদিন তো প্রচণ্ড বৃষ্টির পরে আজকের সকাল সকাল উঠেই দেখছি কি রোদ উঠে গেছে, বেশ ভালোই লাগছে। গুড মর্নিং, হাউ আর ইউ? হেই শুভরাত্রি, এখন তো মর্নিং, সকাল। তুমি কেমন আছো? চলো তাড়াতাড়ি ব্রাশ করে নাও, স্কুল যেতে হবে। ব্রাশ করবো, এবারে ব্রাশ করার পালা। আর আমাদের গাছে লেবু হয়েছে, চলো তোমাদেরকে ব্রাশ করতে করতে লেবুটা দেখাবো। গাছে আবার নতুন কুড়ি দিয়েছে কতগুলো, আর এই ফুলটা তো ফুটে গেছে, কত সুন্দর লাগছে। চলো লেবু গাছটা দেখিয়ে নিয়ে আসি। এই দেখো, এখানে একটা ছোট্ট গাছ টগর ফুলের, কতগুলো ফুল ধরেছে। পুজোর সময় আর মানে চান টান করে যখন পুজো দিই তখন এই দিকের ফুলগুলো আর তোলা হয় না। গাছ এইখানে এসেও লেবুগুলো এত পিছন দিক থেকে এসে লেবু তুলে নিয়ে চলে গেছে। এখানে কোথায় বললো 3-4টে লেবু ধরেছে। এই যে একটা লেবু ধরেছে, এইখানে একটা লেবু ধরেছে, আর মনে হয় ও 2টো লেবু তুলে নিয়েছে। এই এত মানে 2 বছর পরে প্রায় লেবু ধরছে। যখন কিনেছিলাম না তখন লেবু ধরাই ছিল গাছে 4-5টা, আর গাছটা মানে ছোট্ট ছিল। এইদিকেও একটা ধরেছে, এই দেখো, এই যে এখানেও একটা ধরেছে। ভালোই লেবু ধরছে, অনেক সার টার দেওয়ার পরে লেবু ধরছে গাছে 2 বছর পরে। এই পাতাগুলো দিয়ে, কচি কচি পাতাগুলো দিয়ে এত সুন্দর গন্ধ আসছে না। চলো চা খাওয়া যাক, সকালবেলায় হয়েছে, চাটা খাই। মুখ ধোয়া হয়ে গেল। আসো, তোমাকে দুধ বিস্কুট খাইয়ে দেবো, আসো। গুড মর্নিং বলো। দুধের মধ্যে কি দিয়েছি বলো তো? হরলিক্স। তুমি তো সর খেতে চাও না, হরলিক্স দিয়েছি। ফ্যানটার না খুব আওয়াজ করছে জানো। হ্যাঁ, সেই দিনকে রাত্রেবেলা, পরশুদিন রাত্রেবেলা তো আমি ঘুমাতে পারছিলাম না, এত জোরে জোরে আওয়াজ হচ্ছিল না, বারবার ঘুমিয়ে যাচ্ছে। কষ্ট করে ঘুমিয়েছি আমি। তাহলে তোমার স্কুল ছুটি? টিউশন ছুটি নাই, স্কুল ছুটি। তাহলে তোমাকে এখন বাড়িতে কি করতে হবে? টিফিন খেয়ে এখন কি করতে হবে? বলো কি? লেখাপড়া হয়, ফোন দেখে লেখাপড়া করবে? টিফিন খেয়ে আগে তো ফোন দেখতে হয়। কি দেখবে ফোনে? কি দেখবে বলো ফোনে? ঝুমু ঝুমু দেখবে? ঝুমু ঝুমু পড়া, তারপরে পড়তে বসবে না? কত টাকা হলো হিসাব গো, দুধের হিসাব? 510 টাকা পাঠালাম। আর তুমি বলো একটা ছড়া বলো তো, একটা ছড়া বলো তো। লাল শাকা জবা গাছ, কাল করা কত মাছ, আম কলা পাটাটা দাদার মাথা লাল। বাহ, গুড। তালি দাও গো, তালি দাও। গুড। এবারে তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করবে তো? ধরেনি, প্রতি বছর অনেক বড় বড় আম ধরে, এবারে একটাও আম ধরেনি গাছে, একটা আমও পাইনি। সত্যি কথা না বলো, একটাও আম পাইনি। মুকুল কত দিয়েছিল গাছে? হ্যাঁ, প্রচুর অনেক মুকুল ধরেছিল, কিন্তু একটাও গাছে আম পেলাম না। সব ধরে গেল। এবার সব জায়গাতেই, আমাদের মালদার দিকেও
সংক্রান্তিতে তোমার আম ভাবলাম নেবো, একটাও গাছে আম পেলাম না। ভাবলাম তো নিচে পড়ে থাকে ছোটো ছোটো আমগুলো, ভাবলাম কুড়িয়ে নেবো, কিন্তু একটাও আম পেলাম না। লেবু গাছে এবারে প্রথম লেবু ধরেছে, 4টা লেবু ধরেছে। হ্যাঁ, এবারে গাছে লেবু ধরেছে। তুমি লেবু তোমার লেবু ভালো লাগে খেতে? লেবু কি ছাতুর ঘোল করে খাবে? লেবু দিয়ে ছাতুর ঘোল খেতে খুব ভালো লাগে না? বাবু লেবু দিয়ে ছাতুর ঘোল খেতে খুব ভালোবাসে। একদিন চিনি দিয়ে গুলে দিয়ে আমাকে বলছে ছাতু গুলে দাও। আমি কী করেছি, ওই চিনি দিয়ে গুলে দিয়েছি, কিছুতে খেলো না। তোমাকে এরকম কে দিতে বলেছি, লেবু দিয়ে দাও, লেবু দিয়ে। তুই কি হাল্ক? হালকা না, ও মাংকি আছে, মাংকি মতো দেখতে, দেখো মাংকি মতো করে, মাংকি এরকম করে। আচ্ছা বাবু দেখা এখানে আয় তো, এখানে আয় তো, এখানে হাংড়ি মাংকি হাংড়ি, এই যে মাংকির জন্য রান্না হয়ে গেছে। হাংড়ি হয়ে গেছে মাংকি। হাল্ক, হ্যাঁ, যে সেদিন গেলাম আমরা স্কনের মন্দিরে, যে হাল্কটা কেমনি ছিল? এখন ছিল না, মুখটা উপরের দিকে ছিল, উপরের দিকে এরকম করে, আর হাঁ করেছিল। হ্যাঁ হ্যাঁ। তুমি কালকে বলছিলে গাঁদা ফুলের গাছগুলো যে ইসে পড়ে গেছে, ঝড়ে পড়ে গেছে। অত ঝড় হয়েছে যে গাঁদা ফুলের গাছ পড়ে যাবে। দেখলাম তো রাত্রেবেলা, তখন আমি ওই মার সঙ্গে ফোনে কথা বলছিলাম, তখন বলতে গাছ তুলিনি, গাছটাকে পা দিয়ে মানে চেপে চেপে ভেঙে দিলাম। জঙ্গল হয়ে গেছে তো পুরো, মানে মরে গেছে গাছগুলো, পুরো অর্ধেক নিচ থেকে পুরো শুকিয়ে গেছে, আর উপরের মাথাটা সবুজ সবুজ হয়ে আছে ওই গাছ। বন্ধুরা, সকাল থেকে অনেক গল্প হলো, অনেক কিছু গল্প করলাম, অনেক সকালবেলাটা আমাদের আজকের ভালোই কাটলো। আর তো আজকের ব্লগটা তোমরা সারাদিন দেখতে থাকো, কী কী করছি না করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমাদেরকে বললাম যে আমাদের লেবু গাছে আজকে লেবু ধরেছে, 4টে লেবু ধরেছে। আম গাছে এমনি কোনো ফল টল ধরেনি, অন্য কোনো গাছে ফল ধরেনি, কিন্তু লেবু গাছে লেবু ধরেছে, সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। সারাদিনের মাঝখানে একবার কখনো গিয়ে দেখিয়ে নিয়ে আসবো। ঝটপট করে ঘরের কাজগুলো সেরে নিয়ে আবার ফিরে আসছি। এই যে বিছানাপত্র সবই পড়ে আছে, এগুলো পরিষ্কার করতে হবে, এই ঘর ওই ঘর সব পরিষ্কার করতে হবে, দিয়ে তারপরে কাজ সেরে নিয়ে তারপরে ফিরে আসছি। আমি যথেষ্ট ভালোই চেষ্টা করেছি। তুই এখনো এলিমিনেট হসনি, চিন্তা করিস না। বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি, লাইটটা বন্ধ করে দিই, পুরো মুখে লাগছে। আর রান্না বসিয়ে দিয়েছি, ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে। আর মেয়ে পড়তে গিয়েছিলো, পড়ে এসেছে, এসে কি খাবে প্রসাদ রেখেছি। এই যে চিড়ে দই মাখা ভোগে দিয়েছিলাম, এই যে চিড়ে দই মাখা, এটা কলা তো খাবে না, খিদে পেয়েছে। আম, এটা প্রসাদেই দিয়েছিলাম। কলা খাবি? কলা তো খাবি না মনে হয়, কলা খাবি? আমি টিফিন দেওয়ার সময় একটা আম খেয়ে গেছি। খেয়ে গেছিলিস? আর এই যে এগুলো প্রসাদেই দিয়েছিলাম, ঠিক আছে? ওই প্রসাদটাই ভাবলাম এসেছে খেয়ে নেবে, খেয়ে নিয়ে স্নান করে নিবি। স্নান তো করে যাসনি? স্নান করে যায়নি, এখন স্নান করে নেবে। প্রচণ্ড গরম এখন, যদি সারাদিনে 2-3বারও স্নান করা যায় কোনো অসুবিধা নেই, এত গরম। আর আমার ছেলের তো প্রচণ্ড বদমাশি, চলে যাচ্ছে, স্কুল ছুটি, ওর বদমাশি। গরম, শীত, বর্ষা, ওর বদমাশি থামবে না। আম খাবি? আমুল না, দে দে। যে আমলা ধরেছে, ছোট ছোট আমলাগুলো পড়ছে, এসে বলছে মা আমুল। এটাকে আমুলই বলে, আমলা বলবে না, বলবে আমুল। কি আছে ওটা? আমুল না রে, আমলা। গত বছরে ধরেছিল, এর থেকে একটু বড় বড় ফুলের মতন। আর এবার এই যে পড়ছে ছোট ছোট হয়ে। এনে এনে আমুল দিয়ে কি করবি? ওই আমুল খাবি? এনে প্রসাদটা খেয়ে নিবি, যা খেয়ে নি, স্নান কর। আর এদিকে আমিও রান্না বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, ডালও হয়ে গেছে, আর মিষ্টি কুমড়ো ভাজা করেছি। মিষ্টি কুমড়ো ভাজা, ব্যাস এইটাই হবে, কারণ এরা তো ভাজা ভুজি দিয়ে খাবে না। লেবু ছিঁড়ে নিয়েছি, দেখো লেবুগুলো ধরেছে। এটা লেবু না, আরেকটা লেবু তুলেছে, ওটা তো আমলা পড়েছিল। আমলা আরেকটা লেবু নিয়েছে।
ওই যে দেখিয়েছে সকালবেলা গিয়ে পিছনে গিয়ে একটা লেবু তুলে নিয়ে চলে এসেছে, ছোট ছোটই ধরেছে। আলু আর পেঁপে কেটেছি, এটা পোস্ত করবে। যে পোস্ত একটু ভিজিয়ে রেখেছি, দেখা যাচ্ছে না, পড়ে যাবে, জলে ভিজিয়ে রেখেছি তো, পড়ে এম করলে উল্টে যাচ্ছে। তো ওইটা পেঁপে আলু দিয়ে পোস্ত করব, আর এই যে মিষ্টি কুমড়ো ভাজা আর কলাইয়ের ডাল, ব্যাস। আর যদি পাঁপড় খায় পাঁপড় ভেজে দেবো। এগুলো আলু ভাজিনি, আলু ভাজা করে দেবো। আলু ভাজা করে নিয়ে পোস্ত ছিটিয়ে দিও একটু। মিষ্টি কুমড়ো ভাজা করলাম, তারপরে আলু পেঁপে আলু দিয়ে পোস্ত করবো। ঠিক আছে, করে দিচ্ছি, দাঁড়াও। এসে গেছে, আলু ভাজা করতে হবে পোস্ত দিয়ে। ঠিক আছে, আলু ভাজা করবো পোস্ত দিয়ে, ঝটপট করে রান্নাটা করে নিই, তারপরে আসছি। দইটা খুব টক না? খুব টক দইটা, খুব অনেকটা চিনি দিয়েছি, তারপরও খুব টক লাগছে দইটাতে। দইটা টক না? চিনি নিবি? একটু চিনি নিবি? ভালো লাগছে। চিনি নিবি না? একটু আম নিয়ে ওর মধ্যে আমটা দিয়ে মেখে নে, দিয়ে খা। একটু আম মেখে নে, আমটা তো পাকা। আর কাপড়গুলোকে ভাজ করবো বসে বসে। ডাল বসিয়েছি, ডালটা দুটো সিটি পড়ে গেছে, আর একটু দুটো সিটি পড়লেই হয়ে যাবে। ততক্ষণ আমি এই কাপড়গুলোকে ভাজ করে নিই। কী পড়লো তোকে আজকে ম্যাম? কেমিস্ট্রি আর ম্যাথ। কেমিস্ট্রি আর ম্যাথ। তোদের রেজিস্ট্রেশনের ফর্ম ফিল আপ জন্য কবে হবে? ডেট তো অনেকদিন আগেই ছিল, কিন্তু আমি লেট করে গেছি, তাই বলে 2 দিন পরে। লেট করে যাসনি, বল আমি নিই। সবাই ফর্ম ফিল আপ করে জমা করেছে, আমি জমা করি। ও ফর্মটা তোলেনি, রেজিস্ট্রেশনের ফর্মটা তোলেনি। যারা যা লেট করে স্কুল ঢুকেছে তারপরে ওরা পাইনি। আমাকে এটা কেটে দাও। আমি লেবুটা কেটে নিচ্ছি। লেবু গাছে লেবু ছিল, লেবুটা কেটেছে বলে আর মার খেলো। এবার 9-এ উঠেছিস, ভালো করে মন দিয়ে পড়াশোনা কর, না হলে কিন্তু মাধ্যমিক 9-এ ভালো করে পড়াশোনা না করলে মাধ্যমিকের রেজাল্ট খারাপ হয়ে যাবে, এমনকি ব্যাকও পেয়ে যেতে পারে। তাই তো বন্ধুরা? ভালো রেজাল্ট হবে। ভালো রেজাল্ট হবে? আচ্ছা, এই কটা ভাজ করে নে, ডালের সিটি ওদিকে পড়ে গেল। আমি স্নান করতে যাচ্ছি। একদম এত গরম পড়ে গেল যে ব্ল্যাঙ্কেটগুলোকে দেখলেও মনে হয় গরম লাগছে। ব্ল্যাঙ্কেটগুলোকে রোদে দিয়েছি, এবারে তুলে দেবো। যা স্নান করে নে। ব্ল্যাঙ্কেট তুলে দেবে? কি আর কি, এখন তো গরম গরম পড়ে গেল, আর ব্ল্যাঙ্কেট কী হবে? ব্ল্যাঙ্কেট রোদে দিয়ে তুলে দেবো। কেন? আর ঠান্ডা লাগলে এবার চাদর গায়ে দিবি। কিছুদিন পর থেকে বৃষ্টি স্টার্ট হয়ে যাবে, তারপর ব্ল্যাঙ্কেট বের করতে হবে। তবে বের করবো আমি কি, মানে একদম তালা দিয়ে আর বের করতে পারবো না। না না, ব্ল্যাঙ্কেট ঢুকতে হবে না, রেখে দেবো না। তো একটা রেখে দেবো তোর জন্য, থাকবে বাইরে পাতলাটা, আর আর সব তুলে দেবো। ঠিক আছে, খেতে বসে পড়েছি। ফ্যানটা আর বন্ধ করা হলো না, ফ্যান বন্ধ করা যাচ্ছে না, বলো। যা গরম পড়েছে, ফ্যান বন্ধ করবে কি? একটু ভাবছি এখন দইয়ের ঘোল করবো, একটু খাবো, ব্যাস। আর বিকালে তারপরে খাবো। বাবু বাবু, তোমার খাবার দিয়ে দিয়েছি, আসো। এই দেখো, পাপড়, তারপর এটা কি তরকারি? পেঁপে আলু পোস্ত, পোস্ত দিয়ে কলাইয়ের ডাল। কলাইয়ের ডাল, ভাত। বাহ, দারুণ। হ্যাঁ, ডাল আছে, কলাইয়ের ডাল, খুব সুন্দর টেস্ট। খাও। তোর ফেভারিট তো। কেমন তরকারিটা কেমন হয়েছে গো? এবার কাঁকড়া নিয়ে আসতে হবে একদিন। তরকারিটা ভালো হয়েছে। ভালো হয়েছে তরকারিটা, পোস্তটা। পোস্ত তরকারিটা আমি বললাম কী করবো, পেঁপে আলু, পেটটাও ঠান্ডা থাকবে। পেঁপে খাওয়া তো এখন খুবই দরকার গরমে। দেখো বাইরে চলে গেল, খেতে দিয়েছি। আর মিষ্টিও গেছে এখন স্নান করতে, তারপরে এসে খাবে ও। খাবার বেড়ে রাখতে নেই। তরকারি তো ঝাল নেই, আমি তো লঙ্কা দিইনি সেরকম ঝাল। ঝাল নিয়ে আমাকে একটা লঙ্কা দাও, কাঁচা লঙ্কা। তুমি লঙ্কা নেবে? আর আচার টাচার নেবে নাকি আর কিছু? আচার দেবো না, একটু সন্দক লবণ দিও। সন্দক লবণ নেবে? দিনের বেলা তো হলো, এবার রাতের বেলায় কি হচ্ছে? রাতের বেলায় হচ্ছে পনিরের তরকারি আর চিচিঙ্গে ভাজা করেছি, আর সঙ্গে হবে রুটি। দিনের বেলায় খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম, গরমটাও তো কম পড়েনি, প্রচুর গরম পড়েছিল। আর বাইরে হচ্ছে বৃষ্টি ঝিরিঝিরি, এখানে তো রোজই বৃষ্টি হয়, রাত হলেই বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। তো চলেন বাইরেটা আপনাদের দেখিয়ে নিয়ে আসছি কেমন ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। তারপরে এসে রান্নার এই জায়গাটা পরিষ্কার করব। সারাদিন যদি প্রচণ্ড গরমও পড়ে না, যদি রাতের বেলার দিকে একটু বৃষ্টি পড়ে, একটু জোরে জোরে হাওয়া হয়, তাহলেও না মানুষ রাতের বেলা একটু শান্তিতে ঘুমাতে পারে। গুড নাইট বলে দাও। গুড নাইট, টাটা।
মন খারাপ হয়ে আছে কেন? হ্যাঁ